এখন ডক্টর ইউনিস বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান, মানে অর্থনীতিবিদ রাজনীতির শীর্ষে। একসময় উনি একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন, নাম ছিল নাগরিক শক্তি। আচ্ছা, রাজনৈতিক দল কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পলিটিক্যাল পার্টিস, সে ব্যাপারে পরে আসি। পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এইম অফ পলিটিক্যাল পার্টিস? সেটা হচ্ছে রাজনৈতিক দল যেন তেন প্রকারে ক্ষমতা দখল করবে এবং সেই ক্ষমতায় টিকে থাকবে। আর ডক্টর ইউনিস তাই করছেন। এর জন্য দরকার বাংলাদেশে সংখ্যাগুরুদের সমর্থন এবং সংখ্যালঘুদের আক্রমণ। আর বাংলাদেশে সংখ্যাগুরু হচ্ছে মুসলমান, সংখ্যালঘু হচ্ছে হিন্দু। এই জন্যই তিনি মৌলবাদ এবং মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, সাহায্য দিচ্ছেন। সংখ্যালঘুদের উপর আক্রমণ অর্থাৎ হিন্দুদের আক্রমণ চলবে। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাই মুক্তিযুদ্ধের জয় গান গেলে হবে না, মুক্তিযুদ্ধের বিসর্জনের গান গাইতে হবে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ইউনিস সাহেবের ক্ষেত্রে শোলে ফিল্মের সেই বিখ্যাত ডায়লগ খেটে যায়, দেখ সামিয়া और सुन, जब तक तेरा पैर चलेगी तब तक उसका श्वास चलेगा, तेरा पैर रुके तो बंदूक चलेगा। অর্থাৎ যতক্ষণ হিন্দুদের উপর অত্যাচার চলবে ততক্ষণ এই সরকার চলবে, নয়তো মৌলবাদীরা এই সরকারকে টেনে হিসড়ে নামিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।